দর্শক আবারও যুক্ত হয়েছে করার অবস্থা থেকে আমি আপনাদের দেখার চেষ্টা করছি দর্শক যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে যে রাজধানীর করাল বস্তিতে যে আগুনটি লেগেছে সেই আগুনের ঘটনায় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দর্শক সময় যত গড়াচ্ছে রাজধানী করাল বস্তির আগুন কিন্তু তত বাড়ছে। দেখানোর চেষ্টা করছি যে এখানকার আগুনের মাত্রা কিন্তু আসলে সময়ের সাথে সাথে বেড়েই চলছে। দর্শক এখানকার আগুন নেভাতে সবচেয়ে সংকট যে বিষয়টি ছিল সেটি হলো রাস্তা সংকুলন থাকার কারণে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা কিন্তু আসলে প্রথমে সড়কে ঢুকতে পারেনি। এরপর কিন্তু আসলে নানান বিষয় পেরিয়ে কিন্তু আসলে তারা কিন্তু এখানকার প্রবেশ করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার যে ক্যামেরার পেছনে আছে সে পেছনে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যে করাল বস্তির যে বাসিন্দারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কিন্তু তারা পুরোদমে সহযোগিতা করছেন। এই প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আগুন নেভানোর কাজটি আরও সক্রিয় হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে থেকে কিন্তু এখানকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছিল এবং এখনও কিন্তু আগুনের এখানকার আমরা কিছু বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে বলছিলেন তাদের যে সেই সম্বল 15 বছরের সম্বল 15 বছরের যে স্বপ্ন সেটি মুহূর্তেই শেষ হয়ে গেছে এবং তারা বলছিলেন যে চোখের সামনে তারা দেখছিলেন স্বপ্ন করতে, সেই 17 বছরের স্বপ্ন তারা দেখছিলেন তার চোখের সামনে করতে। এবং এখানকার সবচেয়ে বড় সংকট যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে এখানে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি আগুন নেভানোর যে কাজে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও নামতে পারেনি এবং জায়গা সংকুলনের কারণে কিন্তু আসলে তারা এখানকার প্রবেশই করতে পারেনি। দর্শক তবে আমরা এখানে যে বিষয়টি দেখেছি যে পরিমাণ মানুষ আসলে আগুন নেভানোর কাজে আছেন তার চেয়ে বেশি মানুষ কিন্তু আসলে আগুন দেখতে এসেছেন, অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে এসেছেন। দর্শক করাল বস্তির আগুনের পরিমাণ যে মাত্রা সেটি কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু বাড়তে শুরু করেছে এবং আপনারা দেখছেন যে আসলে কোনো কিছুই আসলে এখানকার যে রয়েছে না। এখানকার যে বাসিন্দারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নেভাতে এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে পুলিশের যে সদস্যরা আছেন সেই সদস্যরা কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারা কাজ করছেন। দর্শক এর আগেও কিন্তু এই করাল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপরে কিন্তু আসলে কাউকে সাবধানতায় রাখা যায়নি। সাবধানতা না থাকার কারণে কিন্তু আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছে করালবাসী। আমরা দেখছি যে এখানকার আসলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরোদমে সহযোগিতা করছে। তারা চেষ্টা করছেন যে এই অগ্নিকাণ্ডটি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় সে কাজটা কিন্তু আসলে এখানকার বাসিন্দারা করছেন। এবং আমরা যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ড ঘিরে কিন্তু আসলে করাইল যে মহাখালী আশেপাশে কিন্তু একটি বিরাট যানজট দেখা দিয়েছে। তবে অনেকেই আসলে বলছেন যাদের আসলে ক্ষতিগ্রস্ত মুখে তারা পড়েছেন তারা কিন্তু আসলে হাউমা করে কান্দতে কিন্তু আমরা দেখেছি। দর্শক এই অগ্নিকাণ্ডের যে দৃশ্য কিন্তু আসলে চারিদিকে ছড়িয়ে গেছে। একদিকে আলো, অন্যদিকে অগ্নি
অগ্নিকাণ্ড, এমন দৃশ্য কিন্তু আসলে রাজধানীবাসী দেখছে এবং দুঃখজনক। একমাত্র দোয়া ছাড়া কিন্তু আসলে কোনো উপায় রয়েছে না। দর্শক, আমরা আপনাদের সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে কাজ করছেন এবং তারা কিন্তু আসলে মাত্র 2টি ইউনিট কিন্তু আসলে পুরোপুরি কাজে লেগেছেন এবং বাকি ইউনিট কিন্তু এখনও আসলে মূল যে ঘটনাস্থল সেখানে কিন্তু এখনও প্রবেশ করতে পারেনি। এখানকার কিছু জটিলতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির সংকটের একটা দেখা দিতে পারে, এমনটি কিন্তু আসলে এখানকার স্থানীয়রা বলছিলেন। আমরা তারপর আপনার যারা আছেন বা বস্তিবাসী তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো দেখছেন যে